আরেকটা প্রশ্ন তিনি করেছেন, মাদ্রাসার শিক্ষকেরা ছাত্রদেরকে চাপামার দেয় ও বলে উস্তাদের মারার জায়গা জাহান্নামের আগুনে পড়ে না, এটা কি সত্য? এই কথা আমাদের দেশে খুব আছে না? অনেকেই এটা বলা বলি করেন যে উস্তাদে মারলে যেই জায়গায় উস্তাদের বেতের বাড়ি লাগবে ওই জায়গা জাহান্নামে যাবে না। তাহলে পুরা শরীর একেবারে মাথাতে পা পর্যন্ত উস্তাদ যদি সুন্দর করে এক নাগাড়ে মাইরা দেয় তাহলে পুরা শরীর জাহান্নামতে বাইসে গেল, আর নামাজ কালামও দরকার নাই, আর অন্য কিছুর দরকার নাই, উস্তাদের শুধু মায়ের খেয়ে নিলে হয়ে গেল। এগুলা সব ভুল কথা, ভ্রান্ত কথা। উস্তাদে মারার জন্য মাসালা বানাই নিছে, বাচ্চারে মারার জন্য কি বানাই নিছে? মাসালা বানাই নিছে। ভালো করে শুনে রাখেন যারা উস্তাদ আছেন, স্কুলের শিক্ষক হন আর মাদ্রাসার শিক্ষক হন আর মক্তবের শিক্ষক হন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর আগে সন্তানদের মারার কোনো নির্দেশই দেন নাই। অদরিবুহুম ইযা বালাগু 10, সন্তানদেরকে নামাজের জন্য মারা যাবে বয়স যখন কখন হবে 10। আর আমরা তো 500 বছরের পোলাপানরে মারধর শুরু করে দিই, ঠিক না? ঠিক, জায়েজ নাই। এলো একটি বিষয়। আর দ্বিতীয়ত হলো সন্তানকে মারলেও সে মারটা হবে অত্যন্ত স্নেহের সাথে, শাসনের জন্য। আমরা কিন্তু বেশিরভাগ মানুষ মারি জিদ মিটানোর জন্য, ঠিক না? ঠিক, মাথা গরম হয়ে গেছে, এবার তারে মারতে মারতে জিদটারে মিটাই। প্রিয় ভাইরা আমার, এই শিশুর প্রতি নির্যাতনের জন্য আল্লাহর কাছে কি করতে হবে? জবাবদিহি করতে হবে। উস্তাদে মারলে সে জায়গা আর জাহান্নামে যায় না, এটা ভ্রান্ত কথা। তাহলে উস্তাদরে ধরে জিজ্ঞেস করতে হবে, উস্তাদ আপনি আপনার উস্তাদের হাতে পুরা শরীরে মায়ের খাইছেন কি খান নাই? কারণ জাহান্নাম থেকে বাঁচার তো আপনারও দরকার আছে, ঠিক না? ঠিক। অতএব এই সমস্ত ভ্রান্ত কথা আমরা বলবো না, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন করেছেন, একজন ব্যক্তি নামাজও পড়ছে আবার খারাপ কাজও করছে, কেন খারাপ কাজ ছাড়তে পারছে না? ভাই, আমরা সবাই জানি আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত অশ্লীল এবং অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখে। কিন্তু আমরা দেখি একজন মানুষ নামাজও পড়ে আবার দুর্নীতিও করে, ঘুষও খায়, সুদও খায়, গালিগালাজও করে, সিনেমাও দেখে, টিভিতে হারাম জিনিসও দেখে। অর্থাৎ তিনি একদিকে নামাজ পড়ছেন আর একদিকে অন্যায় কাজ করছেন। অথচ আল্লাহ কোরআনে বলছেন সালাত মানুষকে, নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বাঁচায়। তাহলে এক লোক নামাজ পড়েও অন্যায় কাজ থেকে বাঁচতে পারতেছে না, কারণটা কি? কারণ এক নম্বর কারণ হলো তার সালাতটা যেরকম হওয়া উচিত সেরকম হচ্ছে না। চাবিয়ে তালা খুলবে, কিন্তু চাবিতে যদি মরিচিকা পড়ে থাকে তালা খুলবে? চাবিয়ে তালা খুলবে, কিন্তু চাবির দাঁত একটা ভাঙা, তালা খুলবে? সালাত সঠিকভাবে না হওয়ার কারণে আজকে সালাত থেকে আমরা সে উপকারিতা পাচ্ছি না। সালাত আমাদেরকে অন্যায় কাজ থেকে বিরত রাখে না, এটা হলো একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো, যেই লোক নামাজ পড়েও অন্যায় করে, মনে রাখবেন সে নামাজ না পড়লে অন্যায় আরো বেশি করত। অন্যায় আরো, নামাজ পড়েও একজন চুরি করে, তাহলে বুঝতে হবে নামাজ না পড়লে সে ডাকাতি করত। কথা বুঝতে পারছেন? নামাজ পড়ার পরেও একজনে গালিগালাজ করে, তাহলে বুঝতে হবে যে নামাজ না পড়লে সে মানুষ খুন করত। কথা কি বুঝাতে পারছি? নামাজের জোর অনুযায়ী তাকে অন্যায় কাজ থেকে তার নামাজ তাকে বিরত রাখে। সালাত যত পাওয়ারফুল হয় তার অন্যায় কাজ থেকে সে তত দ্রুত সরে আসতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সঠিকভাবে সালাত আদায় করার তৌফিক দান করুন। আজকাল তো সব তুফান মিল মার্কা সালাত হয় ভাই। কি মার্কা সালাত হয়? তুফান মিল। তুফান মিল মার্কা সালাত মানে হলো যেই সালাত সম্পর্কে আমাদের নবীজি বলেছেন কানাকরিদ দিক, মুরগির আদার খাওয়ার মতো, ঠোকর দেওয়ার মতো। মুরগির ঠোকর দেয় দেখছেন কি দ্রুত? আমাদের কিছু মানুষ আছে সালাত পড়ে এরকম রুকু সেজদা মুরগি আদার খাওয়ার মতো দ্রুত মারে। এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সালাত পড়ে এসে সালাম দিয়েছেন মসজিদে নববীতে। তিনি বলেছেন কুম সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও নামাজ আবার পড়ো, তোমার সালাত হয় নাই। 3 বার সালাত পড়ার পরে এরপরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শপথ আমি এর চেয়ে ভালো সালাত জানি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সালাত পড়বা কিভাবে, তিনি শিখাইছেন। তার শিখানোটা সংক্ষিপ্ত রূপ হলো ধীর স্থিরতার সাথে আস্তে আস্তে প্রত্যেকটা কাজকে ভালোভাবে করা। এভাবে না করার কারণে আজ আমাদের দেশে মুসল্লিরও অভাব নাই, দুর্নীতিবাজারও মুসল্লিরও অভাব নাই, গীবতকারেরও মুসল্লিরও অভাব নাই, আর 2 নম্বরই করার লোকেরও অভাব নেই। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে সালাত আদায় করার তৌফিক দান করুন। এরপরের প্রশ্ন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখার উপায় কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাই। আপনারা বিভিন্ন বইতে বিভিন্ন রকমের আমল পাবেন যে অমুক দুরূদ এত হাজার বার পড়লে রসুলকে স্বপ্নে দেখবেন। এই সমস্ত কথা বলা হয় কি হয় না? অমুক আমল করলে, অমুক দোয়া পড়লে আপনি রসুলকে কি দেখবেন? স্বপ্নে দেখবেন। প্রিয় ভাইরা আমার, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কোন আমলের কথা বলে যান নাই। কোন হাদিস থেকে এরকম কোনো কথা পাওয়া যায় না যে আমরা কোন দুরূদ এতবার পড়লে, কোন দোয়া নির্দিষ্ট সংখ্যকবার পড়লে, কোন আমল বিশেষভাবে করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের স্বপ্নে সাক্ষাৎ হবে, এমন কোনো কথা বলা হয়নি। কথা কি বুঝতে পারছি? মনে রাখবেন, আমাদের আখিরাতে মুক্তি নির্ভর করে রাসূলকে স্বপ্ন দেখার উপরে না। কিসের উপর নির্ভর করে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আকীদা, যে বিশ্বাস, যে আমল, যে সুন্নাত দিয়ে গেছেন, সেটাকে অনুকরণ করার উপরে আমাদের মুক্তি নির্ভর করে। কথা কি বুঝাতে পারছি? একজন মানুষ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরিও দেখে নাই, স্বপ্নেও দেখে নাই, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সুন্নাত অনুযায়ী চলার চেষ্টা করছে। এই লোক ইনশাআল্লাহ আখিরাতে মুক্তি পাবে। দুনিয়াতে স্বপ্ন না দেখলে কি হবে? সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখিরাতে জান্নাতে দেখবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের কি করতে হবে? রাসূলের সুন্নাত অনুযায়ী প্রত্যেকটা কাজ তার সুন্নাত অনুযায়ী করতে হবে। আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, একটা হাদিস আছে, নবী আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখে, আমার রূপ কখনো শয়তান পরিবর্তন করতে পারে না। তার মানে যে আমাকে স্বপ্ন দেখলো সে সত্য দেখলো, কারণ শয়তান আমার রূপকে নকল করার সুযোগ নেই। এই হাদিসের ব্যাখ্যা প্রসঙ্গে অনেক মুহাদ্দিস ওলামা একরাম বলেছেন, এর মানে হলো সাহাবীদের যুগে যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতেন, যারা তাকে চিনেন, আবার স্বপ্নে দেখছেন হুবহু তার চেহারাটা, তাদের ব্যাপারে বলেছেন যে ওই চেহারা শয়তান নকল করার সুযোগ নাই। এর পরবর্তী যুগে আমরা যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই, তার চেহারা কেমন ছিল আমরা জানি না, আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছি বলে স্বপ্নে মনে হলে সেটা যে আসলেই রাসূলকে দেখেছি এরকম নিশ্চিত গ্যারান্টি দেওয়া এই হাদিসের আলোকে অন্তত কঠিন। কথা কি বুঝাতে পারছি? এই জন্য যতজন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছেন বলে বলেন, তাদের বিবরণ শুনলে মনে হয় যে এক একজন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক এক রকম দেখেন। অনেকের সাথে এরকম আমার আলাপ হয়েছে, উনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখছেন, তো ভাই কেমনে দেখছেন? উনি একরকম দেখছে। আরেকজনে জিজ্ঞাসা করলে বলে আমিও দেখছি, তবে ওনার বিবরণ আরেক রকম হয়। ঠিক না ভাই? ঠিক। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার জন্য আমল তালাশ করবেন না, তাকে জান্নাতে দেখার জন্য তার সুন্নাত তালাশ করে চলুন, ইনশাআল্লাহ মুক্তি হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন, বাংলাদেশে নবী আসেনি, সাহাবীগণও আসেননি, যে অলিগণ এসেছেন তাদের মাজার শরীফে দোয়া করা যাবে কি না? ভাই, আমাদের দোয়া করার জন্য নির্দিষ্ট কোনো জায়গা আল্লাহ ঠিক করে দেন নাই। আল্লাহ বলেছেন, ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেছেন তোমরা দোয়া করো, আমি দোয়া কবুল করব। আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন, ওয়াদা করেছেন। দোয়া কবুলের জন্য কোনো মাজারে যাওয়া এটা দোয়া কবুলের কোনো কিনা শর্ত। হ্যাঁ, কিছু কিছু জায়গায় গেলে দোয়া করলে, ওই জায়গায় দোয়া করলে দোয়া কবুল হয়। সেই জায়গা কোনটা? একটা আছে আরাফাতের ময়দানে, আরাফাতের দিনে দোয়া কবুল হয়, হাদিসে আসছে। আরেকটা হলো তাওয়াফ করার সময় বাইতুল্লাহর ওই মাতাফের মধ্যে দোয়া করলে দোয়া কবুল হয়। আরেকটা হলো সাফা পাহাড়ে দাঁড়িয়ে সাই করার আগে দোয়া করলে দোয়া কবুল হয়, মারওয়া পাহাড়ে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। হাসান বসরি রাহিমাহুল্লাহ মক্কা এবং মদিনায় হজ এবং উমরা সংশ্লিষ্ট 15টি জায়গার কথা বলেছেন যে জায়গাগুলোতে দোয়া কবুল হয়। এর বাইরে দোয়া কবুলের কোনো জায়গা আর কোথাও। এমনকি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করা সুন্নাত, তার মহব্বতের দাবিতে অবশ্যই আমরা তার কবর জিয়ারত করব, ঠিক আছে, কিন্তু তার কবরের কাছে দোয়া করলে দোয়া কবুল হবে এমন কোনো কথাও নাই। তাহলে বাংলাদেশে বিভিন্ন পীর বা বুজুর্গের মাজারে গিয়ে যে আমরা দোয়া করি, এই দোয়াটা কখনো সঠিক দোয়া হতে পারে না।
যদি ওই মাজারওয়ালার কাছে দোয়া করেন তাহলে তো সরাসরি শিরক হবে। দোয়া হবে কার কাছে? আল্লাহর কাছে। ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ, আমাদের নবীজি একজন সাহাবীকে বলেছেন কিছু যদি চাওয়া লাগে এক সত্তার কাছে শুধু চাইবা, তিনি কে? আল্লাহ। আর কারোর কাছে চাওয়ার সুযোগ, জীবিত মৃত কোন পীর কোন বুজুর্গ, তিনি আমার চাওয়া পূরণ করার কোনো ক্ষমতা নাই। প্রিয় ভাইরা আমার, আমরা মনে করি আল্লাহই দোয়া কবুল করবেন, কিন্তু ওই বুজুর্গ সাহেব একটু মধ্যস্থতা করে দিবেন, ওনার কাছে বললে আল্লাহর কাছে উনি আদায় করে দিবেন, মানে দালালি সিস্টেম আর কি। আমাদের দেশে আমি প্রায় সময় একটা কথা বলি যে কোনো কিছুই আমাদের দেশে সামনের দরজা দেওয়া হয় না, সব পিছনের দুয়ার দেওয়া হয়, ঠিক না বেঠিক? ঈদের সময় ট্রেনের টিকিট কাটতে যাবেন, নাই, টিকিট মাস্টারের কাছে টিকিট নাই, কিন্তু পিছনের দুয়ার দিয়ে যান, দালাল বলবে আসেন নিয়ে যান, বাড়ায় দেন নিয়ে যান, ঠিক না বেঠিক? সবকিছু শুধু পিছনের দরজা দেওয়া হয়, সামনের দরজা দেওয়া হয় না, মাধ্যম লাগে, ডাইরেক্ট কিছুই হয় না। এই জন্য আমরা মনে করি জান্নাত পাইতে হইলেও মনে হয় ডাইরেক্ট হবে না, একজন মধ্যখানে ধরা লাগবে। এই না ধারণা আমাদের অনেকের, বলে যে একজন তো ধরতে হবে। আল্লাহর কাছে কোনো দালালি চলে? দুনিয়ার মানুষের কাছে দালালি চলে, দুনিয়ার মানুষ দালাল পালে, আল্লাহ কোনো দালাল পালেন? হ্যাঁ, আল্লাহর নেককার বান্দা যারা আছেন অবশ্যই তাদেরকে আমরা ভালোবাসবো, তাদের অনুসরণ অনুকরণ করবো যতক্ষণ মতো তারা সুন্নাহ এবং কোরআন অনুযায়ী চলেন, চলতে বলেন। কিন্তু তাদের কাছে দোয়া করলে আমাদের দোয়া কবুল হবে এরকম মনে করো ভুল। আমাদের দেশে বহুত ভাইরা সন্তান হয় না মাজারে চলে যায়, আছে না নাই? ব্যবসার উন্নতি হয় না মাজারে চলে যায়, আছে না নাই? অতএব এগুলো করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে কোনো পীর বা কোনো ওলি, কোনো বুজুর্গের মাজারে গিয়ে দোয়া করা ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে জায়েজ নাই। কবরে কেন যাইতে হয় বলেন তো? কবরে আমরা কেন যাব? কবর যাব কবর জিয়ারত করার জন্য। জিয়ারত করার জন্য না কবরে যাব? জিয়ারত মানে কি? কবরবাসীকে সাক্ষাৎ করে তাদের জন্য বরং দোয়া দিতে যাব, সালামুন আলাইকুম দারা কওমুল মুমিনিন, হে কবরবাসীরা তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, আসসালামু আলাইকুম আহলাল কুবুর। আমরা কবরবাসীদেরকে আরো শান্তির দোয়া দিতে যাই, তাদের কাছ থেকে নেওয়ার কিছু আর নাই, তারা তো চলে গেছে দুনিয়া থেকে। বাইসে থাকলে তাদের কাছে দোয়াটা চাওয়া যাইতো, এখন তো দোয়া চাওয়ারও রাস্তা নাই, তারপরেও মানুষ হুমড়ি খেয়ে চলে যায় মাজারে, ঠিক না বেঠিক? সরাসরি আল্লাহর কাছে চাইতে পারে। আপনি এখান থেকে শাহজালাল, শাহপুরান রাহিমাহুল্লাহ, আরো বিভিন্ন আল্লাহর নেককার বান্দাদের কবরে গিয়ে যদি চান, সেখানে যাইতে কত দেরি হবে। আপনি আল্লাহর কাছে আরো সরাসরি আল্লাহর কাছাকাছি যাওয়ার রাস্তা আছে। আপনি বসা আছেন, সিজদায় চলে যান, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাকসিরু ফীহি মিনাদ দুআ, সহিহ মুসলিমের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা আল্লাহর সবচেয়ে কাছে যাইতে পারে যখন বান্দা সিজদায় চলে যায়। আল্লাহর কাছাকাছি গিয়ে তারপর দোয়া করতে চান, তাহলে দাঁড়ানো আছেন, সিজদায় চলে যান, দোয়া করেন, আল্লাহর সবচেয়ে নিকটে চলে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যত প্রকার শিরক এবং বিদআত আছে, ভুল ভ্রান্তি আছে ইসলাম প্রতিপালন করার ক্ষেত্রে, সেগুলো থেকে আল্লাহ তাআলা আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপরের প্রশ্ন, জিয়ারত খাওয়া বা খাওয়ানো জায়েজ নাকি না জায়েজ জানতে চাই। জিয়ারত খাওয়া বা খাওয়ানো বলতে বোঝানো হয়েছে মুর্দার খানা, না মুর্দা কেন্দ্রিক খানা বা খাওয়ানো। ভাই আমি একটা কথা প্রায় বলি, গত বছরও আপনাদের বড়াই গ্রামের প্রশ্নোত্তর মাহফিলে বোধহয় বলছিলাম, এটা ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহর আলোচনাতেও স্যারও বলছেন শুনছি। সেটা হলো, মানুষ কেউ কাউকে খাওয়ায় কখন? খুশি হলে, ঠিক না বেঠিক? কারোর কোনো খুশির খবর হলে আমরা বলি দোস্ত একটু খাওয়াও, খাওয়াইতে হবে তোমার, কারণ খুশির খবর হয়েছে, ঠিক না বেঠিক? বিয়ে করছেন, খুশির খবর, এই জন্য ইসলাম বলে অলিমা খাওয়াও সবাইরে। সন্তান হয়েছে, খুশির খবর, ইসলাম বলে আকিকা খাওয়াও সবাইরে, ঠিক না বেঠিক? ছেলে মেয়ে পাশ করছে, রেজাল্ট ভালো হয়েছে, আপনি সবাই মিষ্টি খাওয়ান, এই না আমরা করি। আপনার বাবা, আপনার মা, আপনার প্রিয়জন মারা গেছে, এই অবস্থায় আপনি সবাইকে গরু জবাই করে খাওয়াইতেছেন, তার মানে আপনি অনেক খুশি যে বুড়া মরে গেছে, এখন সম্পত্তির ভাগ পাইতেছি, খুশির খবর, এবার সবারে খাওয়াই। বিষয়টা সেরকম হয়ে গেল না? কি বলেন? আমার বাবা মা মারা গেছে, এটা তো কোনো খুশির বিষয় না, তো আমি কেন খাওয়াবো মানুষকে? মানুষকে খাওয়ায় তো খুশি হলে। ইসলাম কখনো বলে না
আপনার বাবা মা বা প্রিয়জন মারা গেলে আপনি মানুষকে খাওয়ান। কোরআন হাদিসের কোথাও এরকম নির্দেশ নেই, বরং উল্টাটা আছে। উল্টাটা কি? নবী আলাইহিস সালাম বলেছেন ইসনাউ লি আলি তালিব তুআমা, কেউ মারা গেছেন তার জন্য তোমরা খাবার তৈরি করে পাঠাও। যে লোক মারা গেছে তার পরিবারের লোকদের জন্য খাবার তৈরি করে পাঠাও, কারণ তাদের মন খারাপ। ঠিক না ঠিক? এখন আমাদের দেশে খাবার পাঠায় ঠিকই, কেউ মরলে তার বাসায় আশপাশের লোকেরা খানা পাঠায়, কিন্তু 2-4 বেলা পাঠায়া এরপরে একসাথে শুধু আসলে গরু সহ উঠুল করে। ঠিক না ঠিক? 40-এর নামে একসাথে 500 মানুষ খায়, খাওয়ায় 5-10 জনে, খায় 500 মানুষ মিলে, 200 মানুষ মিলে। ঠিক না ঠিক? এগুলো জায়েজ না, এগুলো বিদআত। আপনার বাবা মা মারা গেছে, গ্রামে মানুষকে ডাইকে খাওয়াবেন না। যদি মা বাবার জন্য কিছু করতে চান, সবচেয়ে বড় করণীয় হলো আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করেন, তাদের জন্য মাপ চান। আর তাদের পক্ষ থেকে যদি দান সদকা করতে চান, জায়েজ আছে। এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছেন, একটা কুয়া আছে, এটা দান করতে চাই। তিনি বলছেন করেন। একজন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হজ করতে চাই। তিনি বলছেন করেন, করো। অতএব মা বাবার পক্ষ থেকে উমরা করা যায়, হজ করা যায়, দানও করা যায়, কিন্তু গরু জবাই করে খাওয়াইতে হবে নির্দিষ্ট দিনক্ষণ ঠিক করে, এটা ইসলামে কোথাও বলা হয় নাই। ওই যে বলছি, ফিতনার যুগে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে কোরআন আর সুন্নাহ। আমাদের রাসূল যদি এরকম কোনো কাজ করে থাকেন আমরাও করব, তিনি যদি না করেন, করতে না বলেন, সেটা আমরা করব না। কথা কি বুঝে আসছে ভাই? মানুষ যখন মারা যায়, আপনারা হুজুর নিয়ে আসেন, হুজুর সাহেবরা কোরআন টোরান তেলাওয়াত করে দেয়, খতম টতম করে দেয়, আপনারা খুশি হয়ে যান, তাহলে আমার বাবার রুহে মনে পৌঁছায় গেছে। আসলে তো কিচ্ছু যায় নাই। ওই বেচারা হুজুর যে তেলাওয়াত করবে সওয়াব সে পাবে, এটা হলো আল্লাহর নিয়ম। আল্লাহ বলেছেন লাইসাল ইনসানি ইল্লা মা সা, মানুষ যেটা চেষ্টা করে সেটা সে পায়, যে যেটা আমল করে ওটা সওয়াব সে। কোরআন তেলাওয়াত হুজুর করছে, সওয়াবও হুজুর যদি পায় পাবে, আবার উল্টা টাকাটাও দিলেন, খাওনটাও দিলেন। হুজুর সওয়াবও পাইলো, টাকাও পাইলো, খাওনও পাইলো, আপনি ফাও, আপনার আমও গেল, সালাও গেল। কথা কি বুঝাতে পারছি? আপনার যদি মনে চায় যে আমার মা বাবার জন্য দোয়া করব, আমি কোরআন তেলাওয়াত করে দোয়া করব, করেন, করে আল্লাহর কাছে দোয়া করেন, ঠিক আছে। কিন্তু এই জন্য লোক ভাড়া করে সব কাজ হয় না ভাই। মৌলবী ভাড়া করে এই কাজ হয় না। ছাত্র জীবনে আমরাও টুকটাক ভুল করছি, আল্লাহ মাফ করুক, কিন্তু এটা উচিত না। সওয়াব এভাবে কেনা যায় না। আপনার মা বাবার জন্য এগুলো করবেন না। এই জন্য এই মুর্দার খানা খাওয়ানো, এগুলো ইসলাম এলাও করে না। এলাকার মানুষ বলে, কি ছেলে রেখে গেছে, একটু কারোর হাত ধোয়াইলো না, বলে কি বলে না? না খাওয়াইলে বলে, কি ছেলে রেখে গেল, একটু কারোর হাত ধোয়াইলো না। কত বড় নির্লজ্জ কথা। হাত ধোয়াইতে হবে কেন? আপনার টিউবওয়েল নাই? আপনার হাত ভাঙে গেছে, নিজের হাত নিজে ধুতে পারেন না? আপনি পুকুরে যে হাত ধুতে পারেন, আরেকজন হাত ধোয়াইতে হবে কেন? তার মানে খাওয়াইলো না। এই যে আমার বাবা মারা গেছে, আমার মন এমনি ভাঙা, এখন 3 দিন 5 দিন 7 দিন 40 দিন না যাইতে এলাকার মানুষকে আমার খাওয়াইতে হবে, কি জুলুম! এর চাইতে বড় জুলুম আর আছে? এই দেশে যে বর্বর কালচার আছে, তার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট বর্বর কালচারের মধ্যে এটা হলো এটা, যে কেউ মারা গেলে এলাকার মানুষ তার কাছ থেকে খাওয়ান চাওয়া। এটা কোন ধরনের কথা? তাকে সবাই খাওয়াবেন যতদিন পর্যন্ত তার মন ভালো না হয় ততদিন। এখন খাওয়ান ঠিকই, কয়দিন খানা টানা দিয়ে এরপর তুমি এবার সবাই খাওয়াও। এটা জুলুম, এটা অবিচার, করবেন না। গোটা এলাকার মানুষ খারাপ বলুক, তারপরেও করবেন না। সুন্নতের উপর অটল থাকেন, বিদআত করবেন না। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন, 1000 টাকা দিয়ে পরবর্তীতে 1010 টাকার পণ্য নিলে কি সুদ হবে? টাকা দিয়েছেন 1000, পণ্য নিবেন 1010 টাকা। এটাকে সরাসরি সুদ বলা কঠিন, কারণ আপনি টাকার বিনিময়ে টাকা নেন নাই। কথার কথা, এই পানিটার দাম 10 টাকা, আমি এটা 11 টাকা দিয়ে নিলাম, জায়েজ আছে। 10 টাকার পণ্য 11 টাকা দিয়ে নেওয়া কি আছে? আপনি এটা 10 টাকারটা 11 টাকা বিক্রি করলেন, এটা জায়েজ আছে। যদি আপনি টাকার বিনিময়ে টাকা বা একই পণ্যের বিনিময়ে অন্য পণ্যকে আদান প্রদান করেন, সেক্ষেত্রে আপনার সমতা বজায় রাখতে হবে। এখানে তো আপনি টাকা দিয়ে আরেকটা পণ্য নিচ্ছেন, এখানে কম বেশ হলে সেটা কি হবে না? সুদ হবে না। এরপরে প্রশ্ন, স্বামীর মৃত্যুর পর স্ত্রী কি নাকফুল ব্যবহার করতে পারবে? আমাদের দেশে যত মাসআলা সব মহিলাদের বিরুদ্ধে, পুরুষদের বিরুদ্ধে তেমন কোনো মাসালা। গোসল ফরজ হয়েছে, এখন ফতুয়া দেয় শাশুড়ি ননদে যে হ্যাঁ, এই মেয়ে কোনো দিন ধর্ম বুঝে না, ফরজ গোসল নিয়ে বাচ্চারা দুধ খাওয়ায়।
গোসল ফরজ নিয়ে আসে রান্না বাড়া করে, গোসল ফরজ নিয়ে এসে হাঁটাহাঁটি করে, আর পুরুষ ওই বেহায়ার মতো জোর পর্যন্ত শুয়ে থাকলেও কোনো মাসআলা নাই। ঠিক না বেঠিক? আরে ভাই, গোসল করা ফরজ হওয়ার পরে যদি তাড়াতাড়ি গোসল করার নির্দেশ থাকে তো এটা পুরুষের জন্য আছে, মহিলার জন্য আছে। ঠিক না বেঠিক? কিন্তু মাসআলা সব কাদের বিরুদ্ধে? মহিলাদের বিরুদ্ধে। স্বামী মারা গেলে স্বামী মারা গেলে স্ত্রী আর নাকফুল ব্যবহার করতে পারবে না এমন কোনো কথা নাই। তবে হ্যাঁ, স্বামী মারা যাওয়ার পরে 4 মাস 10 দিন পর্যন্ত স্ত্রী শোক পালন করতে হবে। কি করতে হবে? এই শোক পালনের অংশ হিসেবে তাকে কয়েকটা কাজ করতে হবে। একটা কাজ হলো, যেই বাসায় তিনি অবস্থান করছেন সে বাসায় থাকবেন, বাহিরে কোথাও বিনা প্রয়োজনে, একান্ত বাধ্য হলে ডাক্তারের কাছে যেতে পারেন, একান্ত বিপদে পড়লে যে বের হইতে পারেন, কিন্তু ওই শোক সন্তপ্ত অবস্থায় মানুষ যেভাবে থাকে সেভাবে তিনি বাসায় সময় কাটাবেন, ইবাদত বন্দেগী, রান্না বাড়া, অন্য সব কাজ করবেন, কিন্তু বাহিরে যাবেন না। এটা হলো মহিলাদের স্বামী মারা যাওয়ার পরে স্ত্রীদের জন্য শোক পালনের নিয়ম। কোরআন বলেছে আর বা 4 মাস 10 দিন সেইভাবে শোক পালন করবে। এর বাইরে আলাদা কোনো সাজগোজ করবে না, স্বাভাবিকভাবে থাকবে। এর মানে এই না যে নাকফুল থাকে এটা খুলে ফেলে দিবে, এরকম কোনো বাধ্যবাধকতা নাই। নর্মাল নাকফুল তার সবসময় থাকে, এখনো আছে, এটাকে সাজগোজ বলে না। আলাদা কোনো সাজগোজ করবে না, এটা হলো নির্দেশ। আবার এর বাইরে আরেকটা ফতোয়া আছে যে মহিলারা নাকফুল না পড়লে স্বামী মরে যায়। শুনছেন আপনারা এই ফতোয়া? আমাদের দেশে অনেকেই ফতোয়া দেয় যে মহিলারা নাকফুল না পড়লে কে মরে যায়? স্বামী মরে যায়। এগুলো শিরকি বিশ্বাস। মহিলার নাকে ফুল দেওয়ার সাথে স্বামীর বাঁচা মরার কি সম্পর্ক? এটা কোনো কথা হলো? প্রিয় ভাইরা আমার, ওই যে বললাম সব মাসালা শুধু মহিলাদের বিরুদ্ধে। এটা তো বলে না যে পুরুষ নামাজ না পড়লে বউ মরে যায়, এরকম একটা কথা কেউ উঠে দিল তাও তো কিছুটা চলতো, সেটাও তো না। সমস্ত মহিলাদের উপরে উল্টাপাল্টা কথা। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন, মসজিদে গিয়ে দেখি জামাত দাঁড়িয়ে গেছে, এমত অবস্থায় 2 রাকাত সুন্নত সালাত কখন পড়ব? দেখুন, আপনি যদি মসজিদে ঢুকেন, মসজিদে ঢুকার যে নামাজ আছে সেটা পড়ার সুযোগ না পান, ইমাম জামাত শুরু করে দিয়েছেন, তাহলে আপনি জামাতে যোগ দিবেন। কারণ ইদা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন ইকামত হবে সালাতের জন্য তখন ফরজ সালাত ছাড়া আর কোনো সালাত পড়া যাবে না। তবে একটা ভেজাল আছে ফজরের 2 রাকাত সুন্নাত নিয়ে। আপনাদের এলাকায় আছে না নাই? ফজরের 2 রাকাত সুন্নাত নিয়ে ভেজাল হলো, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব অনুযায়ী ফজরের আগে 2 রাকাত সুন্নাত খুব গুরুত্বপূর্ণ সুন্নাত। কোন হাদিসে আসছে লা তাদাহুমা ওয়ালা তারাদাতকুমুল খাইল, তোমার সফরে যদি বাহন ছুটে যায় যাক, বাস চলে যায় যাক, তারপরও এই 2 রাকাত সুন্নাত ছাড়িও না। সফরেও ছাড়তে নিষেধ করা হয়েছে। এই জন্য বলা হয় পৃথিবীতে যত সুন্নাত নামাজ আছে এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নাত নামাজ হলো ফজরের আগের 2 রাকাত সুন্নাত। এই জন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব বা তার দৃষ্টিভঙ্গি, মাযহাব মানে আবার উল্টা বুঝবেন না, মাযহাব মানে হলো কোন হাদিস থেকে উনি এটা বুঝছেন, ওনার বুঝ কি, যে ফজরের 2 রাকাত সুন্নাত যদি ইমামকে দ্বিতীয় রাকাতে পাওয়া যাওয়ার, রুকু পর্যন্ত পাওয়া যাওয়ার সম্ভাবনা পাওয়া যায় তাহলে পড়ে তারপরে যোগ দিবে। এবং এর সপক্ষে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কোন সাহাবীর আমল পাওয়া যায়। কিন্তু এর মানে এই না যে মসজিদে যখন ইমাম সাহেব জামাতে সালাত করবেন ওখানে মসজিদেই আবার এখানে একজন দাঁড়ায়া এলোমেলো করবেন। মানুষ জামাতে যোগ দিতে পারবে না সামনে দিয়ে হেঁটে, তারপরে যায়া আপনার মনোযোগ নষ্ট হবে। জামাতের চলছে ওখানেই আবার ছিন্ন ভিন্ন হয়ে মানুষ দাঁড়াচ্ছে, জিনিসটা দৃষ্টিকটু কিনা। এই জন্য যদি পড়তেই হয় একান্ত ইমাম রাহমাতুল্লাহ মাযহাব অনুযায়ী, হয় দোতলা পড়বেন, না বারান্দা পড়বেন, না দূরে পড়বেন, যাতে করে জামাতের সাথে দেখতে দৃষ্টিকটু না হয়, মুসল্লিদের চলাচলে অসুবিধা না হয়। আর এর বাইরে অন্যান্য ওলামা একরামের মত হলো, ইমামদের মত হলো ফজরের কথা ভিন্ন না। একামত শুরু হয়েছে, ফজরের সুন্নাত যত গুরুত্বপূর্ণ হোক প্রয়োজনে পরে পড়বেন। জামাত শুরু হয়ে গেলে তখন আর ফরজ শুরু হয়ে গেছে, ফরজ বড় না সুন্নাত বড়? তাহলে ফরজ বড় হলে ফরজ শুরু হয়ে গেছে, এখন আর কোনো ছোটটা চলবে না। কথা কি বুঝাতে পারছি? এরপরের প্রশ্ন, মসজিদে দাঁড়িয়ে ইন্নী ওয়াজ্জাহাতু জায়নামাজের দোয়া পড়া যাবে কিনা? ভাই, অনেকেই বলে জায়নামাজের দোয়া। আমি বলি রাসূলের যুগে তো জায়নামাজই ছিল না, দোয়া আসবে কোত্থেকে? কি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জায়নামাজ ছিল, তাহলে দোয়া কোত্থেকে আসবে? তাহলে বোঝা গেল এই দোয়াটা মানুষের আবিষ্কার, এটা হাদিসে নাই, আসলেও নাই। জায়নামাজে দাঁড়ানোর জন্য কোনো দোয়া কোরআন হাদিসের কোথাও
কিন্তু আমরা ছোটবেলা থেকে শিখছি জায়নামাজের দোয়া ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা, তাই না? এই দোয়াটা মূলত আমরা সানাজে পড়ি সুবহানাকাল্লাহুম্মা, ওই সুবহানাকাল্লাহর জায়গায় এই দোয়া পড়া যায়। কথা কি বুঝাতে পারছি? জায়নামাজে দাঁড়ানো আলাদা কোনো কি নাই দোয়া। আমাদের দেশে মানুষ জায়নামাজে জানা দোয়া আছে, যদি জিজ্ঞাসা করেন দুই সেজদার মাঝখানে দোয়া কি, সেটা আর বেশিরভাগ মানুষ যেটা হাদিসে আছে ওইটা জানে না, যেটা নাই সেটা জানে। মনে রাখবেন দুই সেজদার মাঝখানে আমাদের নবীজি দোয়া করতেন কি করতেন না? রুকু থেকে দাঁড়ায়া রব্বানা লাকাল হামদ বলার পরে ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সবাই মিলে দোয়া আছে না নাই? জিকির আছে না নাই? হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি আছে না নাই? কিন্তু সেটা জানি না, জানি জায়নামাজের দোয়া। ভালো করে শুনে রাখেন, জায়নামাজের দাঁড়ানো আলাদা কোনো দোয়া নাই। এখন আপনারা যদি কোনো মৌলভী সাহেব বলে আছে, আপনি ওনাকে বলেন হুজুর কোথায় আছে? এক মৌলভী তো আমাকে বলছেন নাই, আপনি বলেন আছে, তো থাকলে কোথায় আছে বলেন। নাই বললে তো কোনো দলিল দেওয়া লাগে না, আছে বললে সেটা কি দিতে হবে? রেফারেন্স দিতে হবে। কোনো রেফারেন্স নাই, আপনি খবর নিয়ে দেখেন কোথাও নাই কোন হাদিসে। যাই হোক, এরপরে প্রশ্ন, নামাজের নিয়ত আরবিতে করা যাবে নাকি বাংলায় করতে হবে? ভাই নিয়ত মানে ইচ্ছা, নিয়ত মানে কি? আমরা অনেক সময় বলি এবছর হজে যাওয়ার নিয়ত করছি, বলি না? মানে কি? হজে যাওয়ার ইচ্ছা করছি। আমরা কি আরবিতে বলি নাওয়াইতু আনা আযহাবা ইলাল হজ? এরকম কেউ হজে যাওয়ার আগে পড়ে এগুলা? কিন্তু জিজ্ঞেস করে যদি ভাই হজে যাওয়ার নিয়ত আছে নি, বলে হ্যাঁ এবছর হজে যাওয়ার নিয়ত আছে, আছে না নাই? তাহলে বোঝা গেল নিয়ত মানে ইচ্ছা। আর ইচ্ছা কি মনে করে না মুখে করে? কথা বলেন না। আপনাদের নাটোরে মানুষ কি ইচ্ছা মনে মনে করে না ইচ্ছা মুখ দিয়া করে? ইচ্ছা মনে মনে না করে? আমার ইচ্ছা আছে, ইচ্ছাটা মানুষ মনে মনে করে। নামাজের মধ্যে নিয়ত ফরজ, ইন্নামাল আমালু বিন্নিয়াত। কিন্তু এর মানে এই না যে নিয়ত মুখে নাওয়াইতু পড়া। এর মানে হলো অন্তরে নিয়ত মানে ইচ্ছা থাকা, যে আমি কি পড়ছি সেটা মনে মনে আমার উপস্থিত থাকা, এটাই হলো কি নিয়ত। কথা কি বুঝাতে পারছি? বাংলা মুখে অথবা আরবিতে মুখে নিয়ত করার কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়? এখন আপনারা বলবেন আমরা ছোটবেলাতে পড়ছি, বাপ দাদা 14 গোষ্ঠী করে আসছে, তো আমি বলবো ভাই বাপ দাদা তো চেরাগের বাতি দিয়া চলছে, আপনি কারেন্ট লাগাইছেন কেন? ঠিক না বেঠিক? বাপ দাদা তো হাল চড়ছে মাশাআল্লাহ, আপনি দোকানদারি করেন কেন? বাপ দাদা কি করছে এটা আমরা দেখব না, আমরা মুসলমান দেখব কোরআন এবং হাদিসে কি আছে। আর এটা আগের যুগের কাফেরদের কথা, তারা বলতো মা আলফাইনা আলাইহি আবাআনা, আমাদের বাপ দাদাদেরকে যা করতে দেখছি আমরা তা করব। রাসূল যখন তাদেরকে তাওহীদের দাওয়াত দিয়েছে তখন তারা এই কথা বলছে, আমরা বাপ দাদা দেখব না। আমাদের বাপ দাদারা মানুষ ছিলেন, তাদের অনেক সঠিক ছিল আবার অনেক ভুলও ছিল, আমাদেরও অনেক সঠিক আছে আবার অনেক ভুলও আছে, যেগুলো আমাদের পরবর্তী সন্তানরা হয়তো বাইর করবে যে আমাদের বাপ দাদার ভুল ছিল। ঠিক না ভাই? ঠিক। অতএব বাপ দাদা কি করছে এটা বড় কথা নয়, নিয়ত মুখে উচ্চারণ করা এটা সুন্নাত নয়, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও নির্দেশ করেন নাই। অথচ নিয়তের জন্য কত মাইন্না সকাল ছোটবেলায় মক্তবে খাইছেন আপনারা অনেকে। ঠিক না ভাই? ঠিক। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি আরবা'a রাকাতিন ক্বাবলা যুহর বা'দা যুহর মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে। আল্লাহু আকবার। এই নিয়ত মুখস্থ করার জন্য কত মাইদ্দুর গাইছেন, অথচ এটার কোনো গোমরই অস্তিত্বই নাই। নিয়ত হলো অন্তরে। নিয়ত হলো কিসে? আপনি দাঁড়াচ্ছেন, অন্তরে নিয়ত আছে না নাই? কেউ যদি আপনি জিজ্ঞাসা করেন, কাউকে জিজ্ঞেস করেন ভাই আপনি কি নামাজ পড়তেছেন, আপনি যদি বলতে পারেন এশার নামাজ, তার মানে আপনার নিয়ত আছে। কথা কি বুঝাতে পারছি? আপনি মনে যদি দাঁড়াইছেন, আপনার মনে মাথায় আছে যে আপনি কি পড়ছেন, বাস তার মানে আপনার নিয়ত আছে, যথেষ্ট। কথা কি বোঝানো গেছে? আচ্ছা, আমরা যখন ওযু করি, ওযু কি ইবাদতের কাজ না? ওযু কি ইবাদত না? এই যে আপনারা এখানে মাহফিলে আসছেন, এটা ইবাদত না? কোরআন তেলাওয়াত করা ইবাদত না? আচ্ছা আপনারা বলেন তো, নামাজের আগে যে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহ, আমি নিয়ত করলাম যে আমি আল্লাহর জন্য 4 রাকাত নামাজ পড়তেছি, মুখে যে বলতেছেন নামাজের জন্য, কোরআন খোলার আগে এরকম বলেন নাকি নাওয়াইতু আনা আকরা আল কোরআন, আনা আকরাউল কোরআন, আমি কোরআন এখন তেলাওয়াত করব নিয়ত করলাম, মুখে এরকম বলেন কিছু? দান করার সময় বলেন 10 টাকা গরিবরে দেওয়ার আগ দিয়ে বলতেছেন নাওয়াইতু আন আতাসাদ্দাকা, নে এরকম বলেন? কোন জায়গায় কিন্তু নিয়ত মুখে করেন না, আপনি মনে মনে আল্লাহকে খুশি করার জন্য দিয়ে দিচ্ছেন, দান হয়ে যাচ্ছে, আল্লাহকে খুশি করার জন্য তেলাওয়াত করছেন, হয়ে যাচ্ছে। তাহলে নামাজের মধ্যে কেন করতে হবে? কথা কি বুঝাতে পারছি? নিয়ত ইন্নামাল আমালু, বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের বহু বচন আমল, যত ভালো আমল আছে সবগুলো নির্ভর করে কিসের উপরে? নিয়তের উপরে। নিয়ত না থাকলে কোনো আমলই আল্লাহর কাছে সওয়াব পাওয়া যাবে না।
সেটা যদি হয় তাহলে সদকা করা, কোরআন তেলাওয়াত করা, ওয়াজ শোনা, ওয়াজ করা, দান করা, ওযু করা, এগুলো সব আমল না? তাই কোনো আমলে মুখে নিয়ত নাই, নামাজের সময় নামাইতো শুধু আসছে, তাহলে বোঝা গেল ভেজালটা ধরা পড়ছে নি। এবার থাকলে তো সব জায়গায় থাকার কথা ছিল, ঠিক না বে ঠিক? কোরআন হাদিসে কোথাও এই মুখে নিয়ত করার কথা বলা হয় নাই।